প্রতি ঈদে এই দুইটা সেমাই আমার বাসায় রান্না না করলে আমার কাছে ঈদে মনে হয় না। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। মোবারক বলা শামসু। আমি না সেমাই খাওয়াবে ঈদের দিন। তুমি কি খাবা? তুমি খাবা? হ্যাঁ, আমাদের ঈদের দিন সেমাই খাইতে চায়। খাও যাও, ঈদ মোবারকে সেমাই খেতে হয়, খাও। আমরাও ছোটবেলা খেয়েছি সেমাই দুটোটা রান্না করি। এই তো চুলায় দুধ বসিয়ে দিয়েছি, অনেক আগে অনেক ঘন করে নিয়েছি। আমি এখানে 4 লিটার দুধকে প্রায় এরকম করে নিয়েছি ঘন করে। আর তার সাথে আরও গুঁড়া দুধ দিব। এই তো খানদানি সেমাই, এই লাচ্ছা সেমাই ছোটোবেলা থেকে দেখে আসছে। আর কিছু থাকুক আর না থাকুক, এই লাচ্ছা সেমাইটা ঘরে থাকবেই, আমাদের ঘরে দেখেছে আর কি। তারপর হলো অন্য কিছু লাচ্ছা সেমাই আর হলো লম্বা সেমাইটা। এই দুইটা আইটেম আমি আজকে রান্না করব। এই দুইটা আইটেম ছাড়া তো ঈদে মনে হয় যে ঈদে মনে হতো না। অন্য কিছু করুক আর না করুক এটা রাখবে। এই তো আমার সেমাই রান্নাটা কিন্তু হয়ে গেছে। আগে থেকে যেহেতু আমি দুধটা কিছুই দিব না, জাস্ট দুধটা ঘন করে জাল করে চিনি দিয়েছে। দুধটার সাথে দিয়েছিলাম তেজপাতা, এলাচ, দারচিনি। এখন এই তেজপাতাগুলোকে উঠে রাখবো। খুবই সহজ লাচ্ছা সেমাইটা তো রান্না করা খুবই ইজি, যেটা বেশিক্ষণ লাগে না। দুধটা গরম হলে হয়, তাতে কোনো রকমের করতে হয় না। এতে একটু কিশমিশ দিব ডেকোরেশনের জন্য। আমি নর্মালভাবে এই ধরনের সেমাই সবসময় রান্না করে, এত কোনো কিছু করে না। এই দুইটা সেমাই আমার বাসায় আমি রাখি, থাকবেই আর কি। তারপরে অন্য কিছু করি। কিশমিশ গুলো দিচ্ছেন জাস্ট ডেকোরেশনের জন্য। এই তো আমার হয়ে গেছে মজাদার লাচ্ছা সেমাই, সহজ গড়া, মানে খুব সহজে হয়ে যায়। তো কেমন লাগলো আমার এই সেমাইটা কমেন্ট করে জানাবেন। আর কে কে এই সেমাইগুলো পছন্দ করেন বা ঈদে রান্না করেন, কত বছর ধরে করেন সেটাও জানাবেন। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি। এই তো লম্বা সেমাই, চিকন সেমাই, এটা আমাকে লম্বা সেমাই হিসেবে আমি চিনি। এটা টাটকা কোম্পানির সেমাইটা আমি নিয়েছি। এবার পাকিস্তানি মার্কাও থাকে অনেক সময়, তো এবার এনেছে আমার হাজব্যান্ড, আনছে দেখি এই আর কি। এটার জন্য আবার দুধটা গরম করে নিচ্ছে, কারণ আমি অনেকগুলো দুধ একসাথে করে নিয়েছি, সেটার জন্য। এটার জন্য দুধ আলাদা করে নিয়েছিলাম। আবারও এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে এই সেমাইটা দিয়ে দিব। 1 প্যাকেট সেমাই রান্না করব, যেহেতু মানুষ অল্প, তো একটুকে রান্না করব। এই সেমাইটা আমি আবার চুলায় দিতে হবে, কারণ এই সেমাইটাতে অনেক দুধ লাগে, একটু সিদ্ধ করতে হয়, সেটার জন্য। যেহেতু তার জন্য কিছু সেমাইগুলো দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে সিদ্ধ হলে সেমাইটা নামায় ফেলবো। সাথে নারকেল দিব, কিশমিশ, এগুলো কম্পালসারি। নর্মাল করে আমি আজকে এই সেমাই দুটোটা রান্না করবো। কেন জানি মনে হলো আমার মারা রান্না করতে ছোটোবেলায়, এই জন্য আমাকে তাতে আর একটু দুধ লাগবে, বেশি ঘন হয়ে গেছে। কারণ এটা সিদ্ধ হলে এটা অনেক বেশি হয়, বাড়ে, কেমন জানি মনে হয়, এই আর কি। তো আমি এখন ডেলে আমি আবার দুধ গরম করে দেবো। এটা আমি এখন সার্ভিসিং বলে নিয়ে নেব। বেশিক্ষণ লাগে না, দুধটা জাল দিতে যেটুকু সময় লাগে, আদারওয়াইজ বেশিক্ষণ লাগে না। যেহেতু আমি আগে থেকে দুধটা জাল দিয়ে রেখেছিলাম একসাথে। আমি 4 কেজি দুধ, একটা কনডেন্স মিল্ক, দেন গুঁড়া দুধ পরিমাণ মতো দিয়ে আমি এটাকে অনেকক্ষণ জাল দিয়ে রাখছি দুধটা, যেন দুটোটা সেমাইয়ের জন্য হয়ে যায়। তো এই সেমাইটার জন্য একটু কম হয়ে গেছে, তার জন্য আমি আবার দুধ বসিয়ে দিয়েছি। এখন আবার গরম করে দিয়ে দিব। এই যে আবার গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো করে, কারণ এত শুকনা ওটা ভালো লাগবে না, ভিজাটা খেতেও ভালো লাগে। শুকনাটাও আমি করি, ওইটা আরও শুকনা জর্জরা করে করি, তো যেহেতু ভিজা করে করব। আমি এই সেমাইটাতে নারকেল দিয়ে রান্না করবো। এটা ফ্রেশ নারকেল, এটা বাংলাদেশের থেকে নারকেল এনে করে ডিপে রেখেছে, এই তো নারকেলও দিয়ে দিলাম। এখন
আরও দুধটা দিয়ে নারকেলটাকে নারকেলটা জল দিয়েছি গরম করে। এখন এই দুধটা সেমাইটাতে ঢেলে দেবো বাস। কারণ সেমাইটা তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে, যেহেতু কম হয়ে গেছে দুধটা, তার জন্য আর একটু দুধ আমি জল দিয়ে নারকেলটা গরম করে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি শর্টকাটে এই দুইটা সেমাই আমি রাখি, আমি খাই আর না খাই আমার বাসার টেবিলে এই দুইটা সেমাই থাকে, কেন জানি আমি রাখি। এভাবে করি আমার ঈদের ইয়াগুলা, যেহেতু ঐতিহ্য আমাদের বাংলাদেশে ঈদে আমি এই দুইটা জিনিস দেখেছি। এখন অন্যান্য অনেক রকমের ডিশ করে সেমাই দিয়ে অনেক রকমের, তো আমিও মাঝে মধ্যে করি, কিন্তু আমি এই ধরনের আইটেম রাখবই। আমার হাজব্যান্ড এই দুধে ভেজানো সেমাইটা পছন্দ করে, তো সেক্ষেত্রে রাখা। আমার মেয়ে এবছর ফার্স্ট খাবে, বললাম ও খাবো আমি এটা, তো রান্না করলাম একটু দুধ ঘন করে দিয়ে পাতলা করে। এই তো আমার সেমাই দানাটা কিন্তু হয়ে গেছে। দেখেন আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো কার কাছে কেমন লাগলো আমার এই সেমাই রান্নাগুলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। সবার ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানাবেন। আমার মেয়ে খাচ্ছে মাশাআল্লাহ, বলবেন, দোয়া করবেন। Prendi. Buono? Buono o no? Dimmi qualcosa. Perché?